মার মারদিয়া মমতাজ, তিনি হবেন নিকাববিহীন জামায়াতের প্রথম নারী সাংসদ। ইসলামী নারীবাদী থেকে সংসদে জান্নাতের টিকিট পেলেন মারদিয়া মমতাজ। বন্ধুগণ, জামাতের এই মহিলা মুখপাত্র ইসলাম নিয়ে অতীতে বিভিন্ন জাতীয় টিভি চ্যানেলের টকশোতে যে পরিমাণ বিভ্রান্তিমূল কথাবার্তা বলেছেন, আল্লাহ জানে। সংসদে গিয়ে এই মহিলা এসব বলে ইসলাম নিয়ে নারীদের মাঝে কি বিভ্রান্তিকর মেসেজ দেয়। আল্লাহ তাআলা এই জাহেলদের থেকে তার ইসলামকে হেফাজত করুন। আপনারা দেখেছেন সেই মহিলাটি সংসদে গিয়েছেন, পর্দাকে নরমালাইজ করার একচ্ছত্র অধিপতি হলো এই মারদিয়া মমতাজ। মারহাবা। আপনারা শুনলে একটা মারহাবা বলতে পারলেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। হাফিজ মাওলানা গোলাম সরওয়ারকে এই পর্যায়ে আমাদের মাহফিলের মধ্যমণি কাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা নুরুল আমিন সাহেবকে আমি মূল্যবান তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা মাহফিল পেয়ে খুশি না? ও ভাই, সালামের জবাব দিলে কি গুনাহ হবে নাকি? পিছনের ভাইরা কিন্তু এখনো বলেনি গুনাহ হবে না মনে হয় ওদের আপনাদের কাছে নাকি? আপনি যদি সালামের জবাব দেন তাহলে নেকি আছে কি নাই? আজকে মুসলমানদের অধপতনের কারণ কি জানেন? সালাম চলে গিয়েছে। সালাম মানে কি? জোরে বলেন। আচ্ছা, সালামুন এর মূল হরফ সিন লাম মিম, এখান থেকে বাবে ইফালে দেয়, এটা ইসলাম হয়েছে। আজকে আমরা শান্তি খুঁজি কিন্তু ইসলামকে বাদ দিয়া। কারে বাদ দিয়া? কথায় কথা উঠলো, একটা ছোট্ট গল্প বলি। এক লোক এক দোকানে কর্মচারী রাখছিল। কর্মচারীর নাম হলো ইসলাম। ছেলেটার বয়স 20-22 বছর। তো এই দোকানদার একটা যুবতী মেয়ে আছে 16 বছর বয়স। তো ওই দোকানদার যখন থাকে না, তখন ওই ইসলাম মাঝে মাঝে দেয় শান্তি, মানে ওই লোকের দোকানদারের মেয়ের নাম আবার শান্তি, বুঝছে? তো সুযোগ টুযোগ পালে ওই শান্তির সাথে একটু ইটিস পিটিস করে। এরম করতে করতে মনে করেন ওই দোকানের মালিক থেকে ওটা গার্লফ্রেন্ড হয়ে গেছে। এই ওয়ার শুনে তো আবার রাগ করবেন না তো আবার? আচ্ছা, এক পর্যায়ে দোকানদার যখন জানতে পারছে যে আমার দোকানের কর্মচারী আমার মেয়ের সাথে ডেটিং মারে, ওরে পিটায়া তাড়িয়ে দিয়েছে। তো ইসলাম যাচ্ছে আর কানছে, বলছেন মালিক আমারে তাইড়ি দিয়ে আপনার ঘরে শান্তি থাকে করে আমি দেখবো। কথা বুঝতে পারছেন? দোকান থেকে কিছু দূর যাওয়ার পরে শান্তিরে ফোন করে বলছে, হ্যালো শান্তি, আমি তোমার সাথে কথা বলি বলে তোমার বাবা মেরে আমারে তাড়িয়ে দিয়েছে, এখন কি তুমি থাকবা না যাবা? শান্তি বলল, আমার ইসলাম যেখানে আমিও। তো আজকে আমরা সালামটাকে তাইড়ি দিয়েছি, মানে ইসলাম তাইড়ি দিয়ে শান্তি খুঁজছি। এটা কি সম্ভব? ওই শান্তি যেমন টিকতে পারে নাই ইসলাম ছাড়া, ঠিক তদ্রূপভাবে এদেশে ততদিন পর্যন্ত দুর্নীতিবাজদের শায়েস্তা করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কায়েম না হচ্ছে। কথা ঠিক বললেও ঠিক, না বললেও প্রিয় ভাইরা আমার, এই জন্য সালামের বেশি প্রচলন করুক। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মানুষ চেনা মানুষকে সালাম দিবে, অচেনা মানুষকে সালাম দেবে না। সেই জামানা চলছে না আসছে? এখন দেখেন কেউ কাউকে চিনে না, সালাম দেয় না। বরং আবার সালামের আবার কোয়ালিটি আছে। যারা একটু বড় লোক কোয়ালিটির, ওরা আবার গরিব মানুষকে সালাম দিতে চায় না। আছে কি নাই? ভ্যান চালায়, অটো চালায়, ওদেরকে মানুষই মনে করে না। উনি উপরতলার মানুষ তো। আল্লাহ রসুল বলেছেন যে আগে সালাম দেয় শেষ অহংকার থেকে মুক্ত। আর আপনার ভালো করে মনে রাখেন, কোন ব্যক্তির যদি একজন দরিদ্র মানুষকে সালাম দিতে গিয়ে ইতস্ততা বোধ হয়, আল্লাহর কসম আপনার অন্তরে অহংকার বসবাস করছে। অথচ আল্লাহর অহংকার হলো আল্লাহর চাদর,
এই চাদর নিয়ে যারা সিনেমিনি খেলে তাদের স্থান কোথায়? আপনারাই ফতোয়া দিয়েছেন, আমি দিই নাই কিন্তু। অতএব সালামের জবাবটা দেওয়ার চেষ্টা করবেন।